ঈদের মতো লাগছে, আনন্দ অনেক অনেক খুশি লাগছে। আমরা নামাজ আদায় করেই দৌড়ে যাই। 16 বছর পর আমরা স্বৈরাচারের খেদায় দিয়ে লাইনে দাঁড়ায় শান্তি মতন ভোট দিতে পারতেছি। এরকম এরকম ভোট কোনো সময় আমরা 17 বছরও দিইনি, এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইনি, এবার আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য, এজন্য আমরা খুব খুশি। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী খবরে আপনাদের স্বাগতম। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক গণভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ চলবে। সারা দেশে মোট 42,358টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ 1.5 যুগ পর ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণ আজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 5 বছরের জন্য দেশের কাণ্ডারি নির্বাচন করবেন। সংসদ নির্বাচনের পাশাপাশি আজ অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ গণভোটও। জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। নির্বাচন কমিশন জানিয়েছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী। বিএনপি, জামায়াত সহ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নিতে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। গত কয়েকদিনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন আজকের ভোট উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে। এদিকে রাজধানীর বাড্ডায় ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আজ সকাল 8টার দিকে বাড্ডার 162 নম্বর AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ শহর ঠাকুরগাঁয়ে ভোট দিয়েছেন। আজ সকাল 8:40 ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি জয়সূচক ভি চিহ্ন প্রদর্শন করেন। দেশজুড়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণের প্রত্যাশায় অপেক্ষা করছে পুরো জাতি। ফলাফল ও সার্বিক পরিস্থিতির আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।